আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আমি আশা করি আপনি যদি আমার সাথে এই পুরো প্লেলিস্টটা কমপ্লিট করেন তাহলে আপনি খুব ভালোভাবে এইচটিএমএল শিখতে পারবেন। আপনার শেখার প্রসেসটা কেমন সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। ভিডিওগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আরো অনেকেই জানতে পারবে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং এইচটিএমএল শেখা শুরু করি। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে গতদিন আমরা জাস্ট এক লাইন কোড লিখেছিলাম মাই ফার্স্ট এইচটিএমএল, কিন্তু এভাবে আমরা এইচটিএমএল কোড লিখি না এবং এইচটিএমএল এর বর্তমান যে ভার্সন সেটা হচ্ছে 5.2 এবং আমি আপনাকে লেটেস্ট ভার্সনই শেখাবো, মানে এইচটিএমএল ভার্সন 5। এবং এইচটিএমএল এর এটাই কিন্তু একমাত্র ভার্সন না, এর বাইরে আরো এইচটিএমএল এর অনেকগুলো ভার্সন ছিল আগে, যেমন এইচটিএমএল ভার্সন 4, এক্স এইচটিএমএল এরকম, কিন্তু আমরা শিখবো একেবারে লেটেস্ট ভার্সনটা। তো আপনি যে এইচটিএমএল ভার্সন 5 এ কোড লিখছেন সেটা কিন্তু ব্রাউজারকে বলে দিতে হবে, কারণ ব্রাউজার যখন কোনো একটা ওয়েবসাইট ওপেন করে তখন সে প্রথমেই দেখে যে কোডটা কোন সিনট্যাক্সে লেখা, মানে আপনি কি এইচটিএমএল এ লিখছেন নাকি এইচটিএমএল ভার্সন 4 নাকি এক্স এইচটিএমএল নাকি এইচটিএমএল ভার্সন 5। তো আমরা যেহেতু লেটেস্ট এইচটিএমএল শিখছি, আমরা ব্রাউজারকেও কি বলে দিব যে আমরা লেটেস্ট এইচটিএমএল এ কোড লিখছি, তাহলে ব্রাউজার আমাদের এইচটিএমএল ফাইলটাকে এইচটিএমএল 5 হিসেবে ডিটেক্ট করবে এবং সামনে আমরা যখন লেটেস্ট এইচটিএমএল 5 এর কোডগুলো লিখবো তখন ব্রাউজার যাতে সেগুলোকে ডিটেক্ট করে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করে, এজন্য আমরা ব্রাউজারকে সবার আগে বলে দিব যে আমরা যে কোডটা লিখছি সেটা লেটেস্ট এইচটিএমএল ভার্সন 5। আর এটা আমরা কিভাবে করি? ডক টাইপের মাধ্যমে। তো HTML5 আপনি যে লিখছেন সেটা আপনি কিভাবে লিখবেন চলেন আমরা দেখি। তো মাই ফার্স্ট HTML এটা এভাবে থাকুক, কোনো সমস্যা নেই, আমরা এটাকে আপাতত কাটবো না, যদিও আমরা এভাবে HTML লিখি না। তো HTML ভার্সন 5 এ ব্রাউজারকে যদি আপনি বলতে চান যে দেখো আমি যে কোড লিখছি সেটা হচ্ছে HTML ভার্সন 5, এটা করার জন্য আপনাকে দিতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটগুলোর নাম আপনি একটু জেনে রাখবেন। যেমন আমরা যখন ম্যাথমেটিক্স শিখেছি তখন আমরা কি করতাম, এই যে প্রথম বন্ধনী দিতাম, এটাকে আমরা মানে ডেভেলপমেন্টের মধ্যে বলি কি, এটার নাম হচ্ছে প্যারেনথেসিস। তারপরে আমরা যদি দ্বিতীয় বন্ধনী দেই এটাকে আমরা বলি হচ্ছে কার্লি ব্রেসেস। আর আমরা যদি তৃতীয় বন্ধনী দেই এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে স্কয়ার ব্র্যাকেট। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা হচ্ছে বলি, এবং এই যে এই ব্র্যাকেটটাকে আমরা বলি অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং ডেফিনেটলি এটাকে আমরা বলবো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে আমরা কি বলবো, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো HTML এ আপনি যখন কোড লিখবেন তখন এগুলো আপনার ব্যবহার হবে না বললেই চলে, কিন্তু এই জিনিসটা আপনার প্রচুর ব্যবহার করবে, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা। আমরা যদি HTML ভার্সন 5 যে ব্রাউজারকে বোঝাবো এটার জন্য আমরা ডক টাইপ লিখবো, যে কথাটা আমি একটু আগে আপনাকে বললাম, সেই ডক টাইপটা লেখার জন্য আপনাকে দিতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে দিবেন এক্সক্লেমেটরি সাইন। দেখেন আমাদের VS কোড খুবই ইন্টেলিজেন্ট, সে বুঝে গেছে যে আমি এখন ডক টাইপ লিখবো, কিন্তু আমরা ওদের যে সাজেশন সেটা লিখবো না, আমরা আপাতত টাইপ করে করে লিখবো। তো আপনি ডক টাইপ অনেকভাবে লিখতে পারেন, যেমন আপনি সব ছোট হাতের অক্ষরে DOCTYPE, দেখেন আমি ঠিক যখনই PE লিখলাম সাথে সাথে আমার এটার কালার চেঞ্জ হয়ে গেল এবং আপনি বুঝবেন যে আপনার বানান কোনো ভুল হয় নাই, আপনি ঠিক যেভাবে লেখা উচিত সেভাবেই লিখেছেন। তো এভাবে লিখলাম, এরপরে আমরা লিখবো HTML, হ্যাঁ ডক টাইপ HTML, তারপরে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমাদের এই ট্যাগটাকে শেষ করব। এই একটা লাইন আপনি যখন ব্রাউজারকে লিখে দিবেন, একদম প্রথম লাইন লিখে দিবেন, তখন ব্রাউজার বুঝবে আপনার এই ফুল পেজে যা কোড লিখেছেন সব HTML ভার্সন 5 এর কোড। এবং ডক টাইপ HTML এটা অবশ্যই 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 আপনার HTML পেজের প্রথম লাইন হবে। হ্যাঁ, এটাকে আপনি সবার আগে ডিক্লেয়ার করে দেবেন, এটাকে আপনি চাইলেও পরে কখনো ডিক্লেয়ার করবেন না, এটাকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাকে প্রথম লাইন ডিক্লেয়ার করবেন। তো একটু আগে আমি আপনাকে বললাম যে আপনি কিন্তু এই ডক টাইপ অনেকভাবে লিখতে পারেন, আমরা এখন আরেকবার লিখবো। এবার আমরা লিখবো এভাবে DOCTYPE ডক টাইপ HTML, তারপরে আমরা আবার লিখব এভাবে DOCTYPE HTML। তো এরকম আপনি অনেকভাবে লিখতে পারবেন, মানে আপনার যেভাবে ইচ্ছা, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটে এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস, মানে এভাবেই ডক টাইপ লিখে এগুলো, মানে এই বাকি দুইটা প্রসেসে খুব একটা লিখে না। আবার VS কোডের যে ডিফল্ট সেটা কিন্তু হচ্ছে যে এরকম ডক টাইপ। তো আপনি যে কোনোভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডক টাইপ HTML এটা অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে। তো দেখেন আমাদের জাস্ট হচ্ছে যে এই একটা লাইন লাগবে, কিন্তু আমরা এখানে বাকি কোডগুলো লিখে ফেলেছি, তাই না? এগুলো তো আমাদের ওয়েবসাইটে রেন্ডার করার দরকার নেই বা ব্রাউজারে রেন্ডার করানোর দরকার নেই। রেন্ডার কি জিনিস? আমি যে কোড লিখলাম এটা তো ব্রাউজার প্রিন্ট করবে, ব্রাউজার দেখাবে, আমরা সেটা চাই না। আমরা জাস্ট চাই কি, জাস্ট এই একটা লাইন সে দেখাক। কিন্তু আমি যদি এগুলো আবার কেটে দেই তাহলে এগুলোর রেফারেন্স আবার আপনার কাছে থাকবে না, তাই না? আরেক রকম সমস্যা। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে HTML না, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করা যায়। তো আপনি এরকম কমেন্ট করতে পারবেন। কমেন্ট করলে লাভ কি? কমেন্ট করলে লাভ হচ্ছে কমেন্টটা ডেভেলপারদের জন্য, মানে ডেভেলপাররাই পড়তে পারবে, এটা ব্রাউজার বা আপনার হচ্ছে সার্ভার এরা কেউ পড়বে না। যদিও আপনি যদি ওয়ার্ডপ্রেস শেখেন আপনি দেখবেন যে আপনি ওয়ার্ডপ্রেস ফাইলে
কমেন্ট করলে সেটা কিন্তু সার্ভার পড়তে পারে। তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের হিসাব আলাদা, কিন্তু প্রায় সব জায়গাতেই আমরা যখন কমেন্ট করি সেটা ব্রাউজার সার্ভার ইগনোর করে, সে জাস্ট হচ্ছে মেইন লাইনগুলোকে প্রিন্ট করে। তো আমাদের এখানে মেইন লাইন হচ্ছে যে ডকটাইপ HTML, আর বাকি এই লাইনগুলো কি আমাদের দরকার নেই, এগুলো আমরা কাটবো না, রেফারেন্স হিসাবে রেখে দিব। এজন্য আমরা এটাকে কমেন্ট করে রাখবো। HTML এর কমেন্ট কিভাবে করতে হয় এটা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ, কিন্তু আজকে আপাতত আপনি একটু দেখেন যে আমরা এই যে কমেন্ট করলাম, এবং দেখেন আমি যখন HTML কমেন্ট করলাম, আমার যে থিম, এই থিমের কারণে এটার কালার এরকম হয়ে গেছে, অন্য থিম আরেক রকম। এখন ব্রাউজার জাস্ট এই একটা লাইনকে প্রিন্ট করবে আর এই লাইনগুলোকে সে ইগনোর করবে। এখানে কমেন্টের যেটা সিস্টেম দেখেন, এটা হচ্ছে আমাদের ওপেনিং, এটা হচ্ছে আমাদের ক্লোজিং। ওপেনিং কি, ক্লোজিং কি, HTML কমেন্ট কি, এই টপিকগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। প্রত্যেকটা টপিক খুব ডিটেইলে বলবো। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লার্নিং যে প্রসেস, এটা কিন্তু লিনিয়ার প্রসেস না। লিনিয়ার প্রসেস না এই কারণে, যদিও HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপরেও আপনার এই যে ওয়েব ডেভেলপমেন্টের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এমন, এরা কিন্তু লিনিয়ার না। মানে আমি একটা জিনিস শেখালাম, এরপরে আপনি নতুন আরেকটা জিনিস শিখবেন, এরকম না। কোনো একটা জিনিস শেখাতে গেলে ভবিষ্যতে আপনি কোনো একটা টপিক শিখবেন, সেটার কিছু অংশ এখানে চলে আসবে, এরকম করে করে আমরা হচ্ছে শিখি। যে কারণে আমরা বলি যে লার্নিং, যে এসব ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসটা লিনিয়ার প্রসেস না আর কি। তো যে কারণে আপনি দেখবেন যে আপনি হয়তো কোনো একটা টপিক শিখছেন, কিন্তু সেখানে আমি এমন কিছু একটা জিনিস ব্যবহার করছি যেটা তখনও আমি আপনাকে এক্সপ্লেন করিনি, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে HTML কমেন্ট ব্যবহার করলাম, যেটা আমি আপনার সাথে এখনই এক্সপ্লেন করিনি, কিন্তু HTML কমেন্টের ভিডিওতে আপনি আরও ডিটেইলে HTML কমেন্ট শিখবেন, কোনো সমস্যা নেই। এখন আমি HTML কমেন্ট শেখাতে গেলে আপনার মাথা গুলিয়ে যাবে। তাই জাস্ট এতটুকু বুঝে রাখেন যে কমেন্ট করলে আমাদের ব্রাউজার পড়ে না, কমেন্ট করলে কে পড়ে? ডেভেলপাররা পড়ে, যে ডেভেলপ করে সে পড়ে। তো HTML কমেন্ট কি, এগুলো নিয়ে আমরা পরে ইনশাল্লাহ কথা বলবো। তো দেখেন এখানে জাস্ট আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ডকটাইপ HTML, এটা অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে। তো আমি পেজটাকে সেভ করলাম, এবং এখন যদি আমরা আমাদের এই পেজটাকে ওপেন করি আমাদের ব্রাউজার দিয়ে, তো দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার, এবং ব্রাউজারে আমি যে লিখলাম দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনি যদি রাইট ক্লিক করেন, তারপর আপনি যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করেন, তাহলে আপনি দেখেন একদম প্রথম লাইনে আমাকে দেখাচ্ছে যে ডকটাইপ HTML আছে, এবং এই যে আমি কমেন্ট করেছি সেটাকে এই যে গুগল ক্রোম আলাদা একটা কালার দিয়ে দিয়েছে। তো ডকটাইপ HTML যে ইম্পর্টেন্ট, এবং এটা যে প্রোডাকশনে ব্যবহার হয়, চলেন আমরা একটু দেখি। তো আমরা প্রথম আলোর ওয়েবসাইটটা ওপেন করব। যে কোনো ওয়েবসাইটের HTML যদি আপনি দেখতে চান, আপনি জাস্ট ওয়েবসাইটটা ওপেন করে রাইট ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন ভিউ পেজ সোর্সে। আপনি যদি উইন্ডোজ ইউজার হন, সেখানেও ভিউ পেজ সোর্স অপশনটা পাবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখেন প্রথম লাইন কি, ডকটাইপ HTML। আমি যদি একটু জুম করে দেখাই, প্লাস দেখেন ডকটাইপ HTML। আবার আমরা যদি এখন বিবিসির ওয়েবসাইট ওপেন করি, বিবিসি স্পোর্টসের পেজ আসুক, সমস্যা নেই। এখান থেকে আমরা যদি এখন রাইট ক্লিক করি, দেখেন এই যে ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করলেও দেখেন আমাদের কন্ট্রোল++ দেই, দেখেন একদম প্রথম লাইন কি, ডকটাইপ HTML। এবার আমরা ওপেন করব আল জাজিরা ওয়েবসাইট। তো আল জাজিরা ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করি, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, আপনি দেখেন প্রথম লাইন কি, ডকটাইপ HTML। এবার আপনার যে ওয়েবসাইট ইচ্ছা, আমরা গুগলে যাই, google.com। তো গুগলের ওয়েবসাইটেও যদি আমরা যাই, আপনি দেখেন একদম রাইট ক্লিক করব, ভিউ পেজ সোর্স, একদম প্রথম লাইন কি, ডকটাইপ HTML। তার মানে আপনি বুঝতে পারছেন যে ডকটাইপ HTML সবাই প্রোডাকশনে কোথায় লিখে, একদম প্রথম লাইনে। তো আপনি কোথায় লিখবেন? অবশ্যই প্রথম লাইনে কোড লিখবেন। এই ছিল আমাদের ডকটাইপ HTML। পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে রেগুলারলি প্রত্যেকটা টপিক একটা একটা করে এক্সপ্লোর করব এবং একটা একটা করে শিখবো। আমি আশা করছি পুরো প্লেলিস্টটা আপনার জন্য উপকারী হয়েছে এবং এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে আপনার ফ্রেন্ডস বা অন্য কেউ যদি HTML শিখতে চায় সে আমার চ্যানেল থেকে শিখতে পারবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে ভিডিওগুলো ডাউনলোড করবেন না, চেষ্টা করবেন ইউটিউব থেকেই দেখতে, কারণ ইউটিউব থেকে দেখলে অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি ভিডিওটা দেখছেন। আপনি যখন ভিডিওটা ডাউনলোড করে ফেলেন তখন অ্যালগোরিদম মনে করে কি এই ভিডিও তো কেউ দেখছে না, কারণ আপনি জাস্ট মানে তাদের সার্ভারে জাস্ট একটা হিট যায়, আপনি ভিডিওটা ডাউনলোড করে ফেলেছেন। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভিডিওতে যদি ঠিকভাবে ভিউ না আসে বা অনেক মানুষ যদি না দেখে, সেক্ষেত্রে আমার কাছে তো আর ওই মোটিভেশনটা আসে না, তাই না? আপনার শেখার জন্য যেমন মোটিভেশন দরকার, আমার শেখানোর জন্য তো মোটিভেশন দরকার। তো আমি আশা করবো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওগুলো ইউটিউবে দেখবেন। তারপরেও আপনাদের অনেকে আছেন যাদের হয়তো ওই সামর্থ্যটা নাই যে ইউটিউব থেকে দেখার, আপনার হয়তো ওই লেভেলের ডাটা নাই। সেক্ষেত্রে আপনার যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন, আপনি আপনার ফ্রেন্ডদের বাসায় বা আপনি অন্য কারো বাসায় গিয়ে ভিডিওগুলো ডাউনলোড করে বাসায় গিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি সুবিধা হয় যে না আমি আমার বাসায় ইন্টারনেট আছে, আমার সুযোগ আছে, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো ডাউনলোড না করে ইউটিউব থেকে দেখার জন্য। তো পরিস্থিতিটা আপনার, আপনি যদি আপনার জায়গায় সৎ থাকেন তাহলেই হবে।
আমি তো জাস্ট আপনাকে একটু রিকোয়েস্ট করলাম আর কি। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আলী হোসেন, আসসালামু আলাইকুম।